সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের নতুন আরো একটি টপিক দেখাবো। তো প্রতিদিনের ন্যায় হচ্ছে আমরা নতুন নতুন টপিক তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, আর নতুন নতুন টপিক হচ্ছে শেখানোর চেষ্টা করতেছি কিভাবে হচ্ছে পড়তে হয় বা হচ্ছে কোন কৌশলে পড়লে খুব সহজে হচ্ছে মনে রাখা যায় এই বিষয়গুলো। তো আজকে এরকম হচ্ছে একটা টপিক, এটা হচ্ছে সিনোনিম দেখাবো তোমাদের। তো এটা হচ্ছে মানে কিভাবে হচ্ছে খুব সহজে হচ্ছে তোমরা আয়ত্ত করতে পারবা বা হচ্ছে খুব সহজে মনে রাখতে পারবা এই বিষয়গুলো। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর প্রতিদিনের মতো হচ্ছে ক্লাসের পড়াটা হচ্ছে ক্লাসে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। মানে হচ্ছে পরবর্তীতে এই জিনিসগুলো হচ্ছে তোমার নতুন করে পড়তে হবে না, মানে হচ্ছে একেবারে হচ্ছে তোমাকে শেখায় দেব। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। তো যারা যারা যুক্ত হয়েছো অবশ্যই ফার্স্ট টাইম হচ্ছে রিয়েক্ট ইউজ করবা, তোমরা হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, এতে তোমাদের কোনো ক্ষতি নাই। দেখা যাচ্ছে পরবর্তীতে যে আপডেট গুলো হচ্ছে আমরা দেই বা হচ্ছে পোস্ট করি বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেই, তারপর সাজেশন গুলো দেই, এগুলো যাতে তোমরা খুব সহজে তোমাদের কাছে চলে যায় বা তোমরা খুব সহজে এগুলো পাও। তো এই জন্য হচ্ছে তোমরা লাইক বাটনে ক্লিক করে রাখবা, ঠিক আছে? তো ইতিমধ্যে হচ্ছে যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে সবচেয়ে ভালো হবে। তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে তোমাদের একদম ক্লাসের পড়াটা ক্লাসেই কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দিও, যেহেতু নতুন একটা টপিক, যাতে হচ্ছে নতুন টপিকে হচ্ছে সবাই শিখতে পারে বা হচ্ছে জানতে পারে। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে শুরু করি। তো ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছে যেহেতু, তো আমরা শুরু করতে পারি। তো সিনোনিম জিনিসটা হচ্ছে তোমার কিছুদিন আগে হচ্ছে তোমার অ্যান্টোনিমস দেখাইছিলাম, মানে হচ্ছে বিপরীত শব্দ। সিনোনিম শব্দটা অর্থ হচ্ছে তোমার সমার্থক শব্দ, মানে হচ্ছে একই ওয়ার্ডের, মানে বাংলার অর্থগুলো একই দিবে, ঠিক আছে? যেটাকে সমার্থক শব্দ বলে। তো এখন এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারো বা হচ্ছে সহজে কিন্তু লিখতে পারো। এটার জন্য পড়ার সময় মানে কিভাবে হচ্ছে মনে রাখবা বা হচ্ছে কোন কৌশলে হচ্ছে দেখবা এই জিনিসটা। তো এখন দেখো এখানে হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে। তো রিসিভ, প্রশ্নে তোমার এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নে হচ্ছে তোমার এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তখন হচ্ছে তোমাকে বলবে যে এটা সিনোনিম করো। তখন তুমি এটা কিভাবে হচ্ছে দিবা? তো এটা স্বাভাবিকভাবে একবার বলে দিলে তোমরা দিতে পারো, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে, কারণ এগুলো তো মানে একটা দুইটা বা পাঁচটার ভিতর থেকে খুব কমন চলে আসবে এরকম না। তো এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এখন সবগুলো কিন্তু তোমাদের মোটামুটি হচ্ছে মনে রাখা লাগবে। এখন এইগুলো যদি তুমি মনে রাখতে যাও তাহলে দেখা গেছে এই তোমাদের জন্য হচ্ছে মানে একটু কঠিন হয় বা হচ্ছে এগুলো হচ্ছে মনে থাকে না। এখন তুমি কোন কৌশলে পড়লে খুব সহজে মনে থাকবে এই জিনিসটা? তুমি দেখো প্রথমে হচ্ছে বাংলার দিক দিয়ে হচ্ছে চিন্তা করবা। যেমন হচ্ছে রিসিভ, রিসিভ অর্থ হচ্ছে গ্রহণ করা। এখন আহ এটা দিয়ে হচ্ছে তুমি চিন্তা করো যে গ্রহণ করা যদি হয়, রিসিভ অর্থ গ্রহণ করা, তাহলে আর মানে গ্রহণ করার আর কি ইংলিশ আছে, তুমি ওইটা চিন্তা করো, তাহলে কিন্তু হয়ে যেতেছে। যখন পড়বা তখন কিন্তু এভাবে তোমাকে খেয়াল করে করে মানে পড়তে হবে। যদি এভাবে খেয়াল করে পড়তে পারো তাহলে দেখবা যে সহজে ভুলবা না বা হচ্ছে অনেক দিন মনে থাকবে। আর হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে এভাবে হচ্ছে তোমরা নিজে নিজে হচ্ছে আইডিয়া করে দিতে পারবা। তো এখন রিসিভ অর্থ হচ্ছে কি? রিসিভ অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, তাই না? রিসিভ অর্থ, তাহলে এই গ্রহণের আর একটা ইংলিশ তুমি চিন্তা করো যে হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অর্থ কিন্তু গ্রহণ করা। তাহলে এটার সিনোনিমটা কি হবে? মানে ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে, কিন্তু বাংলার অর্থগুলো কিন্তু একই রকম দিবে। রিসিভ অর্থ গ্রহণ করা যদি হয় তাহলে হচ্ছে এই তোমার হচ্ছে আরেকটা ইংলিশ চিন্তা করো যেটা অর্থ হচ্ছে তোমার গ্রহণ করা। যেমন হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে তোমার কি? গ্রহণ করা। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা। এভাবে হচ্ছে তুমি কি করবা? সিনোনিম গুলা কারেক্ট করার চেষ্টা করবা। আচ্ছা, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে কিন্তু লাইক বাটনে ক্লিক করো না এবং হচ্ছে শেয়ারও করতেছো না। তো তোমরা যদি তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করে দাও তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তোমাদের জায়গা থেকে যদি তোমরা একটু শেয়ার করো তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো পরের ওয়ার্ড দেখো। এটা হচ্ছে তোমরা একটু চিন্তা করো, খুব সহজ একটা ওয়ার্ড, নাইস। তো এটা দিয়ে হচ্ছে তোমরা একটা সিনোনিম গঠন করার চেষ্টা করো।
সবাই হচ্ছে এটা দিয়ে একটা সিনোনিম গঠন করার চেষ্টা করো। প্রত্যেকে হচ্ছে এটা দিয়ে গঠন করার চেষ্টা করো। মাফিয়া মাফি বলতেছে স্যার বুট থেকে কি ইংরেজি প্রশ্ন আসে? আহ, আসে মাঝে মধ্যে থেকে, মানে যে হুবহুব আসে ওইরকম না। দেখা যাচ্ছে মাঝে মধ্যে হচ্ছে আসে, আবার আসে না, কারণ কিছু বাহির থেকে দেয়, তারপর হচ্ছে কিছু আহ বিভিন্ন বুট থেকে দেয়। তবে আসে, এটা হচ্ছে অন্য অন্য সাবজেক্টের মতো হচ্ছে যেমন ২ ৪ ৫টা বুট পড়লে যে হুবহুব কমন চলে আসে এরকম না। দেখা গেছে আসে কিন্তু অনেক বুট থেকে মানে মিলে তারপর হচ্ছে প্রশ্নগুলো দেয়। দেখছে তোমাদের যে ডিগ্রি যে বুটগুলো আছে এগুলো, তারপর অনার্স এর আছে, ওইগুলো মিলে সবগুলো থেকে মাঝে মধ্যে থেকে একটা একটা দিয়ে দেয়, আবার অনেক সময় বাহির থেকে দিয়ে দেয়। বা হচ্ছে মডেল টেস্টের বিভিন্ন মানে কলেজের টেস্ট পরীক্ষা যে প্রশ্নগুলো করা হয় ওইখান থেকেও দিয়ে দেয়। তো এইরকম। তো এই জন্য হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটু কঠিন হয়ে যায়। তো দেখো, নাইস অর্থ হচ্ছে কি? সুন্দর। তুমি চিন্তা করো যে নাইস অর্থ যদি সুন্দর হয় তাহলে মানে সুন্দরের আর ইংলিশ কি আছে? বিউটিফুল। বিউটিফুল অর্থ কি? সুন্দর। তাহলে তুমি কি দিতে পারো? একটা সিনোনিম হচ্ছে দিতে পারো হচ্ছে বিউটিফুল। তো বিউটিফুল অর্থ হচ্ছে তোমার কি? বিউটিফুল অর্থ হচ্ছে তোমার সুন্দর। ঠিক আছে? তো এভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। প্রত্যেক হচ্ছে এভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখো, রিফিউজ। রিফিউজ শব্দের অর্থ কি? কোনো কিছু হচ্ছে মানে বাতিল করে দেওয়া। ঠিক আছে? এ, বলে না যে কোনো কিছু হচ্ছে বাতিল করা, রিফিউজ করে দিছে। তো রিফিউজ অর্থ হচ্ছে তোমার কি? বাতিল করা। এখন প্রশ্নে কিন্তু এরকম দেওয়া থাকবে, রিফিউজ দেওয়া থাকবে। তখন হচ্ছে তুমি চিন্তা করবা তো এটার হচ্ছে আর কি ইংলিশ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আর কি কি ইংলিশ আছে, এই জিনিসগুলো হচ্ছে তুমি চিন্তা করো। রিফিউজ অর্থ যদি বাতিল করা হয় তাহলে এর আরেকটা ইংলিশ তুমি চিন্তা করো, যেমন রিজেক্ট। রিজেক্ট অর্থ হচ্ছে তোমার কি? বাতিল করা। রিজেক্ট অর্থ হচ্ছে বাতিল করা, বা রিমুভ, ডিলেট। তো এরকম হচ্ছে তুমি চিন্তা করতে পারো। এভাবে হচ্ছে তোমাকে আইডিয়া করে করে হচ্ছে দিতে হবে। আর আমি যে ওয়ার্ড গুলো দেখাবো সাথে সাথে আশা করি যে সবার শেখা হয়ে যাবে। তো এই যে এখানে ৩টা ওয়ার্ডের কথা বললাম, ধরো হচ্ছে এই ৩টা ওয়ার্ড পরীক্ষা আসলো। তো এই যে তোমাকে বলে দিলাম যে কিভাবে হচ্ছে তুমি মনে রাখতে পারো। তো আর হচ্ছে তোমাদের বললাম, তো এটা আশা করি না যে পরবর্তীতে শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে তোমরা উত্তর করো, তারপর হচ্ছে আমি কমেন্ট গুলো দেখে তারপর হচ্ছে আমি দেখাই দিতেছি। স্যার এটা কোন টপিক? এটা হচ্ছে পার্ট বি। এটা হচ্ছে পার্ট বি তে থাকবে। এন্টোনেমস এবং সিনোনিম দুইটা হচ্ছে তোমার মানে একই জায়গায় আসে। হয় এন্টোনেম আসবে, নয়তো হচ্ছে সিনোনিম আসবে, দুইটা থেকে একটা আসবে যে কোনো। আবার এরকম হইতে পারে দুইটি দিয়ে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, অনেকে উত্তর করে ফেলছো। তো যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। তোমরা উপস্থিত অনেকে আছো কিন্তু লাইক বাটনে এখনো ক্লিক করো নাই, অনেকে লাইক বাটনে ক্লিক করো নাই। এটাও দুঃখজনক, তোমরা শেয়ারও করো না, তারপর সে লাইক বাটনে ক্লিক করো না। তো এতটুকু তো করতে পারো, তাই না? তোমাদের জায়গা থেকে যদি এতটুকু সহযোগিতা না পাই তাহলে কিভাবে? তো দেখো, পরের ওটা হচ্ছে আমরা যাচ্ছি। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। তো এখানে এপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড দেওয়া আছে, তো এটার অর্থ হচ্ছে কি? তুমি চিন্তা করবা যে এটার অর্থটা জানার জন্য ফার্স্ট টাইম সিনোনিম এবং এন্টোনিম সেক্ষেত্রে অর্থটা কিন্তু একটু জরুরি।
হয়তো অন্য ক্ষেত্রে বাকি 4টা আইটেম তোমাকে অর্থ ছাড়াই আমি শিখিয়ে দিতে পারবো। যেমন চেঞ্জিং ওয়ার্ড, তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, ডাব্লিউ কুয়েশন, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ, বাকি যা আছে ওইগুলো তোমাদের অর্থ ছাড়াই তোমাদের শিখাইতে পারবো কৌশল দিয়ে বা হচ্ছে টেকনিক দিয়ে। কিন্তু এই সিনোনিম এবং ইন্টোনিমস এর ক্ষেত্রে অর্থটা একটু জানতেই হবে, যে এটার ক্ষেত্রে কোনো কৌশল কাজে লাগবে না, ঠিক আছে? এটার ক্ষেত্রে কোনো কৌশল কাজে লাগবে না। তো এটার অর্থ হচ্ছে যথাযথ, এপ্রিভিয়েট শব্দের অর্থ হচ্ছে যথাযথ। এখন যথাযথ আরেকটা ইংলিশ চিন্তা করো, যেমন হচ্ছে প্রপার দিতে পারো। প্রপার অর্থ কি? যথাযথ। প্রপার অর্থ হচ্ছে যথাযথ দিতে পারো। এখন একটা ওয়ার্ডের কিন্তু বিভিন্ন সিনোনিম থাকে। এখন তোমাকে আমি হচ্ছে একটা করে দেখাইতেছি। এর মানে এরকম না যে হচ্ছে তুমি বাকিগুলো উত্তর করলে ভুল হবে, এরকম না। কারণ হচ্ছে একটা ওয়ার্ডের হচ্ছে অনেকগুলো সিনোনিম থাকে। এখন যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই তোমার কিন্তু উত্তর হয়ে যাবে প্রপার। আর তোমাদের সাথে যদি মোবাইল থাকতো, দেখা গেছে যদি পরীক্ষার হলে এই সুযোগ থাকতো, তাহলে তো টেনশনে কিছু ছিল না, শুধু লিখতে আর চলে আসতো, ঠিক আছে? তো যেহেতু এটা হচ্ছে ওই সিস্টেম নাই, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে, মনেই রাখতে হবে বা মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে লাভ। এখন লাভ এর হচ্ছে সিনোনিমটা তোমরা কি করো, সিনোনিমটা হচ্ছে বের করো। দেখি, লাভ তো একটা জনপ্রিয় শব্দ, মোটামুটি সবাই এটার সাথে পরিচিত। তো যেহেতু এটার সাথে সবাই হচ্ছে পরিচিত, তো এটার হচ্ছে সিনোনিমটা বের করো, দেখি। আচ্ছা, আরবি একটা নাম আছে, ঠিক আছে? এটা কোনো জেড জবর নাই, এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে তোমার নামটা কি, এটা হচ্ছে একটু লিখে দাও, ঠিক আছে? আরবি নামে হচ্ছে একটা আইডি আছে এখানে, শেয়ার দান দিছো, অসংখ্য ধন্যবাদ। তো তোমার নামটা কি এটা হচ্ছে একটু লিখে দাও। তারপর হচ্ছে সানজিদা ইয়াসমিন মনি, সে কিন্তু আহ, বেশ কয়েকজনকে হচ্ছে মেনশন করে দিছে। অসংখ্য ধন্যবাদ সানজিদা ইয়াসমিন মনিকে, সে অনেককে মেনশন করে দেওয়ার জন্য। আচ্ছা, যেহেতু আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে একটা টপিক দেখাইতেছে, আজকে হচ্ছে তোমাদের কথাগুলো শুনবো, পাশাপাশি হচ্ছে আহ, পাশাপাশি হচ্ছে তোমাদের সাথে ভালো করে পরিচয় হইব আজকে। তো যেহেতু আজকে হচ্ছে আমাদের সাপ্তাহিক পরীক্ষা আছে, যদি আমাদের পেট বেসে এই ক্লাসের পরে ক্লাস থাকতো, তাহলে হয়তো মানে এতটা আলাপ করা সম্ভব হইতো না, যেহেতু হচ্ছে 9টে হচ্ছে এই পরীক্ষা আছে, শুধু ক্লাসটা শেষ করে তারপর হচ্ছে পেট বেসে হচ্ছে প্রশ্নটা দিয়ে দিব, ঠিক আছে? তো 9টা পর্যন্তই হচ্ছে তোমাদের আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয়। আর যদি তার আগে শেষ হয়ে যায় আইটেমগুলো, তাহলে তো আর কথাই নাই। আহ, অনন্যা সময় বলতে, স্যার সিনোনিমে কি বাক্য লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই বাক্য লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের মতো করে একটা করে বাক্য গঠন করে ফেলবা, ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে শাওন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে উত্তর করতে থাকো, তোমাদের কিন্তু একটা পড়া দিছি এখানে, তোমাদের কিন্তু একটা পড়া দিছি লাভ, এটা হচ্ছে সবাই উত্তর করো। তারপর হচ্ছে ঋত্বিক দে, সায়েদ কামরুজ্জামান সুমন, হ্যাঁ অনেকে উত্তর করছো, ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো। আচ্ছা, ঠিক আছে, তার নাম হচ্ছে আরবি যে না আইডিটা ছিল, তার নাম হচ্ছে লিজা। আচ্ছা, যাই হোক, এখন থেকে হচ্ছে মনে রাখার চেষ্টা করবো না আরবি নামে হচ্ছে এটা কি লেখা, মানে বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, তো তার নাম হচ্ছে লিজা, পরবর্তীতে কমেন্ট করলে হচ্ছে উত্তর দিতে পারবো বা হচ্ছে তার নামটা হচ্ছে বলতে পারবো। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ঋত্বিক দে, তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফাতেমা নীলা, রঙ্গিল প্রজাপতি, শেষ বিকেলের প্রহর। আচ্ছা, হ্যাঁ অনেকে উত্তর করছো। তো দেখো, তো এখানে হচ্ছে লাভ। তো লাভ অর্থ হচ্ছে আমরা সবাই জানি হচ্ছে কি, অনেকে হচ্ছে হ্যাট উত্তর করছে, অনেকে হচ্ছে হ্যাট উত্তর করছে, মানে বিপরীত শব্দ উত্তর করছে। লাভ অর্থ ভালোবাসা, হ্যাট অর্থ হচ্ছে ঘৃণা। তো এখন তোমাদের তো সিনোনিম হয় নাই, মানে হচ্ছে সমার্থক শব্দ হয় নাই বা প্রতিশব্দ হয় নাই, তো এখানে কি হয়েছে, বিপরীত শব্দ হয়ে গেছে। যারা হচ্ছে হ্যাট উত্তর করছো তাদের কিন্তু কি হয়ে গেছে, তাদের কিন্তু আহ
বিপরীত শব্দ হয়ে গেছে, তো বিপরীত শব্দ তো আর দেওয়া যাবে না। তোমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আহ, এটার হচ্ছে প্রতিশব্দ দিতে হবে বা সমার্থক শব্দ দিতে হবে, মানে একই তোমার হচ্ছে অর্থ দেয়। তো লাভ, তো লাভের হচ্ছে আরেকটা দিতে পারো এফেকশন। এফেকশন অর্থ কি, ভালোবাসা বা স্নেহ, ঠিক আছে, ভালোবাসা বা স্নেহ। তো দিতে পারো কি এফেকশন। তো একটা ওয়ার্ডের কিন্তু অনেক আছে, তোমরা যে কোনো একটা দিবা, সহজ দেখে হচ্ছে যে কোনো একটা দিবা। তারপর দেখো সাকসেস, তারপর কি দেওয়া আছে সাকসেস। তো সাকসেস এর হচ্ছে এই সাকসেস অর্থ হচ্ছে কি সফলতা। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে তোমার কি সাকসেস, তো সাকসেস অর্থ হচ্ছে তোমার কি সফলতা। তো এখন এটার হচ্ছে একটা প্রতিশব্দ তুমি চিন্তা করো যে কি দিতে পারো। তো অনেকে কিন্তু ইতিমধ্যে উত্তর করে ফেলছে। তো যারা এখন উত্তর করো না, এটা হচ্ছে উত্তর করো, দেখি তোমাদের ধারণা কি আছে যে সাকসেস অর্থ যদি সফলতা হয়, তাহলে এই ধরনের হচ্ছে আরেকটা চিন্তা করো যে আরেকটা ওয়ার্ড কি হবে, মানে একই অর্থ দিবে। হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ অনেকে উত্তর করে ফেলছো। তো কি দিতে পারো, বেকটুরি দিতে পারো। বেকটুরি অর্থ হচ্ছে কি, বেকটুরি অর্থ হচ্ছে জয় বা বিজয়ী, ঠিক আছে। তো সফল অর্থ, সফলতা অর্থ কিন্তু এরকমই দেয় যে বিজয় বা সফল হয়েছে। তো তুমি এই ক্ষেত্রে হচ্ছে তুমি ভিক্টোরি কথাটা উল্লেখ করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো পরের ওয়ার্ড আমরা যাই, যেটা হচ্ছে ধরো প্রশ্নে দেওয়া আছে, ধরো কুইক। কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কুইক। তো এখন এটার হচ্ছে সবাই উত্তর করো। তো ওয়ার্ড গুলো কিন্তু সহজ, মানে অসুবিধা হওয়ার কথা না, সবাই একটু চেষ্টা করো, চেষ্টা করলেই সম্ভব। কুইক, তো কুইক অর্থ মোটামুটি সবাই জানো, যে কোনো কিছু তাড়াতাড়ি যখন হয় তখন কি হয়, কুইক, যে বলে যে কুইক করো কুইক। তো কুইক অর্থ কি তাড়াতাড়ি। তাহলে এই ধরনের আরেকটা ওয়ার্ড দাও, ওয়ার্ড এখানে লিখো যেটা হচ্ছে তোমার অর্থ তাড়াতাড়ি দিতেছে, তাই না। মানে ইংলিশ ওয়ার্ড হচ্ছে এই একই রকম হবে, কিন্তু বাংলার বাংলার অর্থটা হচ্ছে তোমার কি হবে, মানে ইংলিশ ওয়ার্ড ভিন্ন হবে কিন্তু বাংলার অর্থটা কিন্তু একই হবে। কুইক অর্থ যদি তাড়াতাড়ি হয়, তাহলে দিতে পারো কি ফাস্ট। কি দিতে পারো ফাস্ট, ফাস্ট অর্থ কি তাড়াতাড়ি বা দ্রুত। ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। তো এইভাবে হচ্ছে মনে রাখবা আর এভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তারপর দেখো হাইট। তো হাইট অর্থ হচ্ছে তোমরা কি জানো, হাইট অর্থ হচ্ছে কি লম্বা বা উচ্চতা বোঝায়, তাই না, যে হাইট দ্বারা হচ্ছে উচ্চতা বোঝায়, সর্বোচ্চ উচ্চতা বা লম্বা এই ধরনের বোঝায়। তাহলে এরকম হচ্ছে আরেকটা ওয়ার্ড তোমরা চিন্তা করো যে কি দিতে পারো, যেটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভিন্ন হবে কিন্তু অর্থর দিক দিয়ে হচ্ছে মানে ওইরকম দিবে, মানে সমর্থন বা প্রতিশব্দ দিবে। সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর করো। সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর করো। হাইট অর্থ উচ্চতা বোঝাইলে এরকম হচ্ছে একটা প্রতিশব্দ চিন্তা করো কি দেওয়া যায়। হাইট অর্থ যদি উচ্চতা বোঝায় তাহলে তুমি লম্বা দিতে পারো, তাই না, টেল কথাটা উল্লেখ করতে পারো। গুড, অনেকে হচ্ছে উত্তর করে ফেলছো। তারপর হচ্ছে আমরা পরের ওয়ার্ডে যাব। তারপর হচ্ছে লিটল। লিটল সবাই উত্তর করো। লিটল খুবই একটা সহজ ওয়ার্ড। লিটল শব্দের অর্থ কি, লিটল শব্দের অর্থ কি ছোট। তাহলে এক প্রতি শব্দ সবাই হচ্ছে উত্তর করো।
তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে কি দেওয়া আছে, লিটল দেওয়া আছে। তাহলে লিটল অর্থ যদি ছোট হয় তাহলে আরেকটা ইংলিশ কি, ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করতো, ভেরি গুড। না, বিগ না। সাব্বির আলী হচ্ছে বিগ দিছো, কারণ বিগ তখন হবে যেটা হচ্ছে যদি বিপরীত শব্দ চাই, এন টু নেমস আসে, ঠিক আছে। আর এই এন টু নেমস কিন্তু যদি আসে তাহলে হচ্ছে তুমি বিপরীতটা বসাইবা, আর নয়তো কিন্তু প্রতিশব্দ বসাইতে হবে, মানে সমার্থক শব্দ বসাইতে হবে। স্যার বিগত বছর বলতে সিনোনিম আসছে বেশিরভাগ, এখন আমাদের পরীক্ষায় কোনটা আসার সম্ভাবনা বেশি? দেখো গত যে রানিং পরীক্ষাটা গেছে 20-21-এ, তাদেরও একটা টার্গেট ছিল যে বিগত সালে হচ্ছে যেটা আসছিল তার বিপরীতটা আসতে পারে, মানে হচ্ছে হয়তো এন্টোনেমস আসতে পারে। কিন্তু দেখা গেছে সবাই হচ্ছে প্রিপারেশন নিচ্ছে এন্টোনেমস, কিন্তু তারা কি করছে, আবার পুনরায় হচ্ছে সিনোনিম দিয়ে দিছে। এই জন্য হচ্ছে এবার তোমাদের দুইটাই শিখতে হবে, কোনটাতে এটা ঠিক নাই, কারণ হচ্ছে তারা হচ্ছে বিচার বিশ্লেষণ করে দেখে। আহ, হয়তো তুমি তাদের দেখতেছো না, যারা হচ্ছে এই প্রশ্নগুলো করতেছে তারা কিন্তু সারা দেশের খোঁজ খবর কিন্তু রাখতেছে, অনলাইনের সবাতে হচ্ছে দেখতেছে কে কোনটা পড়তেছে, সবাই দেখতেছে কি করতেছে, একটা টপিক করতেছে, তারপর কি করছে, এর বিপরীতটা দিয়ে দিছে। তো এই জন্য হচ্ছে এবার দুইটাই তোমাদের দেখতে হবে যাতে তোমরা বিপদে না পড়ো, ঠিক আছে। কারণ হচ্ছে ডিগ্রির প্রতি তার হচ্ছে একটু কঠোর হচ্ছে। অনার্সের প্রশ্নটা দেখলে বুঝতে পারবা যে কতটা সহজ প্রশ্ন করছে, তো ডিগ্রির প্রশ্নটা দেখলে বুঝতে পারবো যে মনে হয় যে বিসিএস এর প্রশ্ন করে ফেলছে। কারণ অনেক স্টুডেন্ট মানে এরকম কিছু আইটেম এবার অ্যাড করে দিছে এই 20-21 সেশনের প্রশ্নে। স্টুডেন্ট কেন, মানে হচ্ছে যারা হচ্ছে দায়িত্বে ছিল, মানে অন্যান্য ডিপার্টমেন্টের টিচার ছিল ঠিক আছে, কিন্তু ইংলিশের ছিল না, অন্যান্য ডিপার্টমেন্টের। তো দেখা যাচ্ছে টিচাররাও কিন্তু ওইটার অর্থ জানে না, মানে এরকম কিছু টপিক দিয়ে দিছে, মানে মানে এতটা কঠিন করছে যেটা হচ্ছে বলার বাইরে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের সবার হচ্ছে একটু সতর্ক হইতে হবে, মানে প্রত্যেকটা আইটেমে দেখতে হবে যাতে করে তোমরা আর বিপদে না পড়ো বা নতুন করে। তো দেখো এখানে হচ্ছে লিটল যেহেতু দেওয়া আছে, লিটল অর্থ ছোট, তাহলে এর বিপরীতটা কি হবে? বিপরীত হবে হচ্ছে সরি, মানে প্রতিশব্দ হবে হচ্ছে স্মল, মানে সিনোনিম হবে। তো যদি বিপরীত শব্দ হইতো তাহলে বিগ দিতা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লিগ্যাল। তো লিগ্যাল অর্থ হচ্ছে কোনো কিছু বৈধ আইন সংক্রান্ত বসে লিগ্যাল, বলে না যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, মানে হচ্ছে আইনি নোটিশ, লিগ্যাল নোটিশ বলে না। তো এই ক্ষেত্রে হচ্ছে লিগ্যাল অর্থ হচ্ছে কোনো কিছু সঠিক বা হচ্ছে বা আইনি। তো এই ধরনের তুমি চিন্তা করো, তাহলে এর প্রতি শব্দটা হচ্ছে তুমি চিন্তা করো যে কি হইতে পারে, বা হচ্ছে এর সিনোনিমটা কি হইতে পারে। তো যেমন হচ্ছে লিগ্যালের সাথে তুমি যেহেতু আইন রিলেটেড কিছু বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি বসাইতে পারো হচ্ছে ল ফুল, ঠিক আছে। কি দিতে পারো, লফুল কথাটা উল্লেখ করে দিতে পারো, ল ফুল। তারপর হচ্ছে দেখো পরের ওয়ার্ডে যাই আমরা। তো একটা ওয়ার্ডের কিন্তু আরো অনেকগুলো সিনোনিম আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি সহজ, এগুলো সহজে মনে রাখতে পারবা। আর যদি কেউ আর বেশি পড়তে চাও তাহলে পড়তে পারবো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট। তো অ্যাকসেপ্ট অর্থ তো সবাই জানো, তো এটা হচ্ছে সবাই উত্তর করো। যেগুলো সহজ তোমাদের এগুলো দিতেছি তোমাদের করার জন্য। দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকে হচ্ছে ভিন্ন ভিন্ন উত্তর করতেছো, ঠিক আছে। তো এর মানে এই নয় যে তাদের উত্তর ভুল হইতেছে এরকম কিছু, কারণ হচ্ছে এখানে দেখো যে ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ কারণ একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো সিনোনিম থাকে, একটা ওয়ার্ডের হচ্ছে অনেকগুলো সিনোনিম থাকে। তো যে কোনো একটা উত্তর করলেই হবে, ঠিক আছে। শুধু আমি এখানে এই ওয়ার্ড গুলো দেখাইতেছি যে এইগুলোই রাইট বাকিগুলো ভুল, ওইরকম না, ঠিক আছে। একটা ওয়ার্ডের হচ্ছে অনেকগুলো থাকে, তো যে কোনো একটা তোমাদের মতো করে লিখলে উত্তর কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। তো দেখো, তো অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে এই তোমার কি, গ্রহণ করা। তাহলে অ্যাকসেপ্ট অর্থ যদি গ্রহণ করা হয়, তাহলে এরকম একটা ওয়ার্ড কিন্তু আমরা ইতিমধ্যে হচ্ছে দেখছি, উপরে কিন্তু দেখছি অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা হলে, তাহলে হচ্ছে তোমার কি
এরকম হচ্ছে আরেকটা ওয়ার্ড তুমি চিন্তা করো, যেটা অর্থ হচ্ছে তোমার কি গ্রহণ করা দিতেছে, যেমন হচ্ছে রিসিভ। রিসিভ অর্থ কি? রিসিভ অর্থ কিন্তু গ্রহণ করা। ক্লিয়ার? তারপর হচ্ছে দেখো পরের ওয়ার্ডে আমরা যাই, যেটা হচ্ছে তোমার কি দেওয়া আছে, অপশনাল। তো অপশনালের সাথে সবাই পরিচিত, অপশনালের সাথে কিন্তু মোটামুটি সবাই পরিচিত আছো। তো এখন চিন্তা করো যে অপশনাল অর্থ কি। এটার অর্থ আমি বলবো না, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে আমি বলবো না, তোমরা হচ্ছে উত্তর করো। যারা এখনো লাইক বাটনে ক্লিক করো না, অবশ্যই একটু লাইক বাটনে ক্লিক করে দিও, ঠিক আছে? যারা এখনো লাইক বাটনে ক্লিক করো না, প্রত্যেকে একটু লাইক বাটনে ক্লিক করে দিও। সবাই হচ্ছে উত্তর করো। এটার অর্থ হচ্ছে আমি বলবো না, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে আমি বলবো না, তোমরা হচ্ছে নিজেদের মতো করে উত্তর করো। অপশনাল, অপশনালের সাথে সবাই পরিচিত। অপশনালের সাথে কিন্তু সবাই পরিচিত, কারণ হচ্ছে তোমাদের সাবজেক্ট গুলো এরকম থাকে যে অপশনাল সাবজেক্ট। সবাই হচ্ছে উত্তর করো জটপট। তো অপশনাল অর্থ কি? ঐচ্ছিক। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। তো অপশনাল অর্থ হচ্ছে কি? ঐচ্ছিক। ঐচ্ছিক বিষয়, মানে হচ্ছে অতিরিক্ত বিষয়। তাহলে অপশনাল অর্থ যদি ঐচ্ছিক বা অতিরিক্ত হয়, তাহলে এটার হচ্ছে তুমি চিন্তা করো আরেকটা কি হইতে পারে। যেমন লিখা থাকে অনেক হচ্ছে তোমাদের যে স্কুল কলেজে হচ্ছে এরকম সাবজেক্ট লিখা থাকে যে ইলেকটিভ সাবজেক্ট, ঠিক আছে? ইলেকটিভ সাবজেক্ট এই কথাটা কিন্তু লিখা থাকে। তো এভাবে কিন্তু মনে রাখতে পারো। আর যদি না মনে থাকে তাহলে অবশ্যই শিখে নিবা যে ইলেকটিভ শব্দের অর্থ কি। ইলেকটিভ শব্দের অর্থ হচ্ছে তোমার অপশনাল, মানে ঐচ্ছিক, ঠিক আছে? আর আমরা অপশনাল নামেই চিনি। তো অপশনাল মানে এর বাংলাটা হচ্ছে কি? ঐচ্ছিক বিষয়। তারপর হচ্ছে পরের ওয়ার্ড উত্তর করো সবাই। যারা যারা পারবা সাথে সাথে উত্তর করে ফেলবা, আর যারা পারবা না তারা হচ্ছে একটু অপেক্ষা করবা, তারপর হচ্ছে আমি বলে দিব, ঠিক আছে? তো এই আহ, এরকম হচ্ছে খুব বেশি কঠিন থাকবে না, ঠিক আছে? এরকম হচ্ছে খুব বেশি কঠিন থাকবে না। দেখা যাচ্ছে যে এখানে যেরকম সহজ সহজ ওয়ার্ড দেওয়া আছে এরকমই থাকবে, কিন্তু অনেকের হচ্ছে এগুলো জানা না থাকার কারণে কিন্তু মানে অনেক বেশি কঠিন লাগে, ঠিক আছে? আচ্ছা, তো পরের ওয়ার্ড দেখো। তো পরের ওয়ার্ড হচ্ছে কি? ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষতিকর বা ক্ষতিকারক, ঠিক আছে? তো ক্ষতিকর বা ক্ষতিকারক বা এই ধরনের কোনো কিছু বা ক্ষতি সাধনকারী যেটি হোক। তো এখন যে যেভাবে অর্থ বুঝবা বা জানবা, তো ওইভাবে হচ্ছে তুমি খোঁজার চেষ্টা করবা এই রিলেটেড কি ওয়ার্ড আছে। তো খুব সহজে তুমি চিন্তা করো যে এই রিলেটেড কি আছে, যে ইংলিশ বাংলা অর্থ হচ্ছে কি ক্ষতিকর, তো ক্ষতিকরের ইংলিশটা আর কি কি আছে। যেমন তুমি সহজ দিতে পারো, একেবারে সহজ যেটা হার্মফুল দিতে পারো। হার্মফুল শব্দের অর্থ কি? ক্ষতিকর। হার্মফুল শব্দের অর্থ তোমার হচ্ছে ক্ষতিকর। এরকম হচ্ছে সহজ ওয়ার্ড হচ্ছে চিন্তা করবা যে সহজ কি আছে। কঠিন গুলো করতে গেলে তো মানে মনেও থাকবে না, তোমার বানানেও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সহজ ওয়ার্ড গুলো হচ্ছে বাছাই করার চেষ্টা করবা। আর যখন হচ্ছে তোমরা পড়বা, আরেকটা কৌশল বলে দিই। ধরো এই তোমরা হচ্ছে যখন পড়বা, বইয়ের মধ্যে গিয়ে দেখবা হচ্ছে অনেক ওয়ার্ড দেওয়া আছে। তখন হচ্ছে বইয়ের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যেগুলো হচ্ছে অনেক কঠিন, ঠিক আছে? অনেক কঠিন। তো এখন কঠিন গুলো তোমাদের পক্ষে মনে রাখা বা হচ্ছে ওইভাবে মুখস্থ করা কিন্তু মানে সহজ না। তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি ডিকশনারি থেকে এগুলোর যে সিনোনিম গুলো আছে বা হচ্ছে তোমার প্রতিশব্দ গুলো আছে এগুলো দেখবা।
তো ওইখানে তোমার হচ্ছে মোবাইলে যদি ডিকশনারি থাকে তাহলে ওইখানে সার্চ দিবা, দেওয়ার পরে দেখবা যে এই রিলেটেড আরো অনেক ওয়ার্ড আসতেছে। তো তোমার ওইখানে হচ্ছে যেটা সহজ মনে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে সহজ মনে হবে ওইটা তুমি মুখস্থ করবা, হচ্ছে নেওয়ার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। দেখা গেছে এরকম একটা ওয়ার্ড আছে মানে বইয়ের মধ্যে দেওয়া আছে যেটা হচ্ছে অনেক কঠিন, যেটা তোমার পক্ষে মনে রাখা বা হচ্ছে সঠিকভাবে বানান লেখাটা হচ্ছে সম্ভব না, মানে এখানে ভুল হবে। তুমি পড়ে গেছো, একটু পরে লিখতে গেছো, দেখা যাচ্ছে এখানে ভুল করতেছো। তো এই কঠিন ওয়ার্ড গুলো বাদ দিবার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ এখানে তোমাকে একটা ওয়ার্ড পরীক্ষায় আসবে, তো একটা ওয়ার্ডের হচ্ছে তোমাকে একটা সিনোনিম লিখতে হবে, ঠিক আছে, একটা সিনোনিম লিখতে হবে। তুমি একটা সিনোনিম লিখো, সহজ একটা লিখো, তাহলেই হইতাছে। কারণ তুমি যদি একটা বড় ওয়ার্ড লিখছো তার জন্য তুমি মার্ক পাবো হচ্ছে 1, আর দেখা যাচ্ছে তুমি শর্ট করে ছোট একটা ওয়ার্ড লিখছো যেটার সিনোনিম দিতেছে, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে তুমি মার্ক পাইতেছো 1। তাহলে এখানে কঠিন মানে কষ্ট করার দরকার নাই, কঠিন ওয়ার্ড লিখে কষ্ট করার দরকার নেই, কারণ এত রিস্ক নেওয়ার দরকার নেই যাতে ভুল না হয়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি করবা, যেটা হচ্ছে তোমার কাছে কঠিন মনে হইতেছে, তো এই ওয়ার্ড হচ্ছে কি করবা, তোমার হচ্ছে ডিকশনারিতে বের করে তুমি সার্চ দিবা, সার্চ দিয়ে দেখবা ওইখানে অনেকগুলো সিনোনিম দেওয়া আছে, তো ওইখান থেকে যে কোনো একটা নিবা। আচ্ছা, তারপরে দেখো, তো এখানে কি দেওয়া আছে, হার্ট। তো হার্ট এর হচ্ছে তোমরা সিনোনিমটা করো, তো সবাই এটার উত্তর করো। সবাই হচ্ছে হার্ট এর হচ্ছে সিনোনিমটা করো দ্রুত। তো এটা খুব সহজ একটা ওয়ার্ড। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো, যেমন হার্ট। হার্ট অর্থ কি? হার্ট অর্থ কঠিন, তাই না? তাহলে হার্ট অর্থ যদি কঠিন হয় তাহলে এর আরেকটা ইংলিশ তুমি বের করো কঠিন, যেমন হচ্ছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট অর্থ কি? ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি? ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কঠিন। তো এখন হচ্ছে ডিফিকাল্টটা তুমি লিখতে পারো, তো ডিফিকাল্ট অর্থ তোমার কঠিন, একই অর্থ অর্থ দিতেছে। তো এভাবে হচ্ছে তুমি কি করবা, সহজ ওয়ার্ডটা নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? সহজ ওয়ার্ড কি করবা, নেওয়ার চেষ্টা করবা। ভেরি গুড। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো যে সিনোনিম জিনিসটা আসলে কি, যে কিভাবে হচ্ছে তোমরা করতে পারো বা হচ্ছে কিভাবে হচ্ছে সহজ ওয়ার্ড গুলো হচ্ছে বাছাই করতে পারো। তো এখন তোমাদের কাছে যেটা কঠিন মনে হবে এটা হচ্ছে তুমি গুগলে কি করবা, গুগল থেকেও বের করতে পারো, ওইখানে সার্চ দিলে এগুলো হচ্ছে সিনোনিম পেয়ে যাবা। যদি গুগল থেকে করতে চাও তাহলে গুগল থেকে করবা, আর যদি তোমার কাছে হচ্ছে ডিকশনারি থাকে, বাংলা ডিকশনারি থাকে, তো ওইখান থেকে বের করতে পারো। যেটা হচ্ছে মোবাইলে হচ্ছে একটা অ্যাপ আছে, তো ওই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে নিলে ওইখান থেকেও নিতে পারবো। আর যদি এত ঝামেলা করতে না চাও তাহলে সরাসরি গুগল গিয়ে এটা হচ্ছে সিনোনিম লিখে সার্চ দিবা, চলে আসবে। তো ওইখান থেকে সহজ সহজ ওয়ার্ড গুলো তুমি বাছাই করার চেষ্টা করবা। তবে একটা ওয়ার্ড বাছাই করবা না, দেখা যাচ্ছে যদি সহজ ওয়ার্ড থাকে দু একটা মনে করার চেষ্টা করবা বা সবগুলো একটু জানার চেষ্টা করবা, তাহলে দেখা গেছে কোনো কারণে একটা ভুলে গেছো, একটা বানানে হচ্ছে তোমার ঝামেলা হইতাছে, তোমার হচ্ছে একটু সন্দেহ কাজ করতেছে, তখন হচ্ছে বিকল্প হিসেবে ওইগুলো দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে তো অনেকে সঠিক উত্তর করছো, আজকে হচ্ছে অনেকে নতুন যুক্ত হয়েছো, কে কোথায় থেকে যুক্ত হয়েছো একটু জানাও তো। ঋত্বিক দেশে হচ্ছে ডিফিকাল্ট লিখছে, তারপর হচ্ছে ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট। গুড, সে হচ্ছে বাক্য সবারই কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, কে কোথায় থেকে হচ্ছে যুক্ত হয়েছে একটু জানো। কে কোথায় থেকে হচ্ছে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাও। সামিয়া মিম হচ্ছে সিলেট থেকে, তারপর হচ্ছে ত্রিনা তালুকদার হচ্ছে সুনামগঞ্জ থেকে, সানজিদা ইয়াসমিন মনি খুলনা থেকে, তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি কুমিল্লা থেকে, বিখ্যাত জেলা কুমিল্লা, তারপর হচ্ছে নীরব খান ঢাকা থেকে, তারপর হচ্ছে স্বর্ণা আক্তার কিশোরগঞ্জ থেকে, আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ, তো কিশোরগঞ্জ থেকে হচ্ছে স্বর্ণা আক্তার, তারপর হচ্ছে শেষ বিকেলে পড়ছে জামালপুর থেকে, সাব্বির আলী কুষ্টিয়া থেকে, রিয়া রহমান সিলেট থেকে,
তারপর হচ্ছে লিজামণি কক্সবাজার সিটি কলেজ থেকে। আচ্ছা, বিখ্যাত পর্যটন এলাকা কক্সবাজার থেকে হচ্ছে লিজামণি। আচ্ছা, সবাইকে হচ্ছে কক্সবাজারের দাওয়াত দিয়ে দাও, তোমার সহপাঠী যারা আছে সবাই মিলে হচ্ছে আমরা একদিন কক্সবাজার ঘুরে আসি। আচ্ছা, তারপর হচ্ছে শাকিল ইসলাম সোহান লক্ষ্মীপুর থেকে, আয়াত ইসলাম পাবনা থেকে, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস আয়াত ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, ইসরাত জাহান স্বপ্ন বলছে টাঙ্গাইল থেকে, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঝালকাঠি, ফাহিম কুমিল্লা থেকে, তারপর হচ্ছে সাইদ কামরুজ্জামান সুমন ঢাকা থেকে, আলুর পথ ময়মনসিংহ থেকে। মানে অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হইতেছো, তো আজকে সবার সাথে পরিচিত হয় যে তোমরা, আমার কাছে একটু অবাক লাগতেছে যে তোমরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যুক্ত হও, কিন্তু অনেকে হচ্ছে কমেন্ট করো না, মানে চুপচাপ থাকো। তো একটু পরিচয় হইলে তো ভালো লাগে। ঠিক আছে, তো জানতে পারতেছি যে কোন কোন জেলা থেকে হচ্ছে তোমরা যুক্ত হয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে আলুর পর, তারপর হচ্ছে সাব্বির আলী কুষ্টিয়া থেকে, আদরের ছোট মেয়ে সিলেট থেকে, তারপর হচ্ছে ঋত্বিক দে যশোর খুলনা থেকে, তারপর হচ্ছে রিয়া রহমান সিলেট থেকে, সিলেটের দাওয়াত দিছে রিয়া রহমান সবাইকে। তারপর হচ্ছে নাসিমুল হক কুমিল্লা থেকে, দিনাজপুর থেকে হচ্ছে সাথী আক্তার। আচ্ছা, লিজামণি সে কিন্তু আমাদের হচ্ছে যে দাওয়াতের বিষয়টা বলছি, সে কিন্তু ইতিমধ্যে হচ্ছে রাজি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো একটা সময় আমাদের সবার দাওয়াত রইলো তোমাদের এলাকায়। আচ্ছা, তারপর হচ্ছে আর কে কোথায় থেকে একটু জানো। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের হচ্ছে জানাই। তোমাদের তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কমপ্লিট। তো এখন তোমাদের হচ্ছে মোটামুটি কার কার হচ্ছে ফার্স্ট ক্লাস অলরেডি রেজাল্ট আছে, আর কার কার হচ্ছে কাছাকাছি আছে একটু জানাও তো। তো যাদের হচ্ছে কাছাকাছি আছে আমি তাদের বলবো যে থার্ড ইয়ারে আইসা একটু চেষ্টা করো, কারণ থার্ড ইয়ারের সিলেবাসটা কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যেরকম হচ্ছে সহজ হয় বা হচ্ছে মার্ক বেশি আসে, কিন্তু থার্ড ইয়ারে কিন্তু ওইভাবে হচ্ছে মার্ক বেশি আসে না, অনেকটা কম আসে। ঠিক আছে, একটু কঠিন হয়, সাবজেক্টগুলো হচ্ছে একটু কঠিন হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা যাদের হচ্ছে ফার্স্ট ক্লাসের কাছাকাছি আছে বা আসতে পারে, তারা হচ্ছে একটু সিরিয়াস ভাবে দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের একটু ভুলের জন্য কিন্তু তোমাদের হাত থেকে কিন্তু ফার্স্ট ক্লাস রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে, কারণ ফার্স্ট ক্লাস রেজাল্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জবের ক্ষেত্রে দেখবা যে বিভিন্ন সময় লেখা থাকে যে প্রথম শ্রেণী লাগে বা দ্বিতীয় শ্রেণী লাগে, তো ওই ক্ষেত্রে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো তুমি জবের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস নিয়ে মানে প্রবেশ করতে পারবা, ঢুকতে পারবা, কিন্তু দেখা যাচ্ছে যখন জব করবা একটা সময় হচ্ছে তোমার প্রমোশনের দরকার হবে বা হচ্ছে একটু বড় পোস্টের দিকে যাইবা, তখন কিন্তু তোমার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস রেজাল্ট কিন্তু লাগবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে ফার্স্ট ক্লাসের কাছাকাছি আছে বা থার্ড ইয়ার হচ্ছে একটু চেষ্টা করলে আসবে, তারা হচ্ছে একটু সিরিয়াস ভাবে চেষ্টা করবা। কারণ হয়েছে এখানে যদি তোমাদের একটুর জন্য মিস হয় তাহলে কিন্তু এটার আফসোস থাকবে। না পারবা হচ্ছে তুমি পুনরায় হচ্ছে এক্সাম দিতে পারবা, কারণ এক্সাম তুমি দিতে পারবা ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু থার্ড ইয়ারে চলে আসছো, হয়তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থাকলে তুমি পুনরায় হয়তো দিতে পারতা, তোমার ইয়ার গ্যাপ যেত না, কিন্তু থার্ড ইয়ারে তুমি পাশ করার পরে তুমি পাশ করলা মোটামুটি কোনো মতে, পাশ করলা বা তোমার কাঙ্ক্ষিত ফল আসলো না, তখন কিন্তু তোমার আবার পুনরায় হচ্ছে ইমপ্রুভ দেওয়া মানে সম্ভব হবে না, কারণ হচ্ছে তুমি এখানে ইয়ার গ্যাপ দেয়া তুমি পরবর্তীতে আহ, সময় তো নষ্ট করবা না, তাই না? তো এই জন্য হচ্ছে সবাই হচ্ছে একটু সিরিয়াস চেষ্টা করবা, যাতে করে হচ্ছে তোমাদের যাদের সেকেন্ড ক্লাস আছে ঠিক আছে, কিন্তু একটু চেষ্টা করলে ফার্স্ট ক্লাস চলে আসবে, মানে হচ্ছে প্রথম শ্রেণী। তো ওই ক্ষেত্রে হচ্ছে এই আগে থেকে চেষ্টা করো, থার্ড ইয়ার আগেই বলতেছি, থার্ড ইয়ার কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কঠিন হবে আর মার্ক কিন্তু কম আসবে। তো এই জন্য সবাই একটু চেষ্টা করবা এখন থেকে। আর ফার্স্ট ক্লাস গ্রেড যেটা, এটা হচ্ছে তোমার 3 পয়েন্ট থেকে শুরু হয়। আর এটা বের করবা কিভাবে তোমরা, তোমাদের হচ্ছে তিনটা ইয়ারের হচ্ছে যোগ করে যদি 9 হয়, ঠিক আছে, ধরো হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে 3 পয়েন্ট পাইলা, সেকেন্ড ইয়ারে হচ্ছে 3 পাইলা, থার্ড ইয়ারেও তুমি 3 পাইলা, তাহলে তিনটাই কত হয়েছে 9। তাহলে তোমার মানে 9 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে তোমার 3 দিয়ে ভাগ দিলে তোমার হচ্ছে রেজাল্ট বের হয়ে আসবে। ঠিক আছে, তো এটা তো মোটামুটি সবাই জানে যে কিভাবে বের করতে হয়। তো এটা হচ্ছে আমি 3 দিয়ে সহজে বুঝাইলাম, কারণ অনেকের হচ্ছে 3.20 মানে
20 থাকে, 3.20। তারপর হচ্ছে আবার সেকেন্ড ইয়ারে গিয়ে হচ্ছে এই 2.80। ঠিক আছে? তো এখন থার্ড ইয়ারে তার কত লাগবে? তো তার কিন্তু থার্ড ইয়ারে 3 পয়েন্ট লাগবে। বা হচ্ছে যাদের হচ্ছে আরো কম বেশি হবে, মানে মোট হচ্ছে তোমার 9 পয়েন্ট লাগবে। 9 পয়েন্ট হইলেই, তিনটা ইয়ারে 9 পয়েন্ট হইলেই তোমার হচ্ছে ফার্স্ট ক্লাস থাকতেছে। সাবির আলী ফার্স্ট ইয়ার 2.94, সেকেন্ড ইয়ার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, এই যে সাব্বিরের যে বিষয়টা, সাব্বির সে বলছে যে 2.96 আছে হচ্ছে ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে 2.93। তো এই যে তার দেখো একটুর জন্য কিন্তু ফার্স্ট ক্লাসটা কিন্তু মানে মিস হওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে যদি থার্ড ইয়ারে আইসা যদি থার্ড ইয়ারে আইসেও যদি মানে এরকম করে 2.93 বা হচ্ছে এরকম 3 কাছাকাছি হয়, তাহলে কিন্তু তার একটু জন্য কিন্তু মিস হবে, বা হচ্ছে 3 পয়েন্টও পাই তার কিন্তু মিস হবে। তো তার কি করতে হবে? ধরো ফার্স্ট ইয়ারে হচ্ছে 0.4 আর হচ্ছে ওইখানে 0.7, মানে হচ্ছে 11। তাহলে তার থার্ড ইয়ারে 3.11 উপরে লাগবে। ফার্স্ট ক্লাস যদি তার অর্জন করতে হয়, তাহলে হচ্ছে তার লাগবে হচ্ছে 3.11 উপর। এখন আমি সাব্বির আলীকে বলবো যে তুমি চেষ্টা করো, মানে যতটুকু সম্ভব সর্বোচ্চ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেরকম পড়তো তার থেকে কিন্তু বেশি পড়তে হবে, যেহেতু থার্ড ইয়ার একটু কঠিন হয় বা হচ্ছে মার্ক কম আসে। ঠিক আছে? মার্ক কম আসে। তো এই জন্য হচ্ছে তুমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করো, যাতে করে তোমার কোনোভাবে হচ্ছে মিস না হয়। ঠিক আছে? 3.11 এর নিচে যাতে না আসে। ঠিক আছে? তারপর হচ্ছে স্বর্ণা আক্তার ফার্স্ট ইয়ার হচ্ছে 3.25, সেকেন্ড ইয়ার 3.46। ভেরি গুড। তার অলরেডি হচ্ছে ফার্স্ট ক্লাস আছে। এখন থার্ড ইয়ারে মোটামুটি রেজাল্ট করলে তার ফার্স্ট ক্লাস চলে আসবে। তবে হচ্ছে মোটামুটি করলে হবে না, তুমি টার্গেট করো যাতে হচ্ছে 3.50 উপরে, যেহেতু তোমার হচ্ছে আগের ইয়ার থেকে থার্ড সেকেন্ড ইয়ার হচ্ছে উন্নতি হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি টার্গেট করো যে 3.50 উপরে ওঠানোর জন্য। তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি 3.54, তারপর হচ্ছে 3.37। ভেরি গুড। তো চেষ্টা করবো রঙ্গিল প্রজাপতি, তুমি হচ্ছে চেষ্টা করবো যে 3.50 উপরে রাখার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে সামিয়া মিম ফার্স্ট ক্লাস 3.60। ভেরি গুড সামিয়া ইসলাম। তো চেষ্টা করবো থার্ড ইয়ারে আরো ভালো করার জন্য। ঠিক আছে? নীরব খান সেকেন্ড ইয়ারে খারাপ রেজাল্ট হয়েছে, সেকেন্ড ক্লাস। তো মানে হতাশ হওয়ার কিছু নাই, তোমরা হচ্ছে চেষ্টা করো যে থার্ড ইয়ারে হচ্ছে ভালো করার জন্য। যাদের অল্প কিছু কম আছে, মার্ক হচ্ছে অল্প কিছু কম আছে, তারা হচ্ছে চেষ্টা করবে যে থার্ড ইয়ারে এই আগের যে গ্যাপ গুলো আছে ওইগুলো যাতে পূরণ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ঋত্বিকদের 3.29, 3.14। আচ্ছা, তার অলরেডি ফার্স্ট ক্লাস আছে। তো থার্ড ইয়ারে আরো চেষ্টা করবো ভালো করার জন্য। দুই ইয়ারে আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে। সঞ্জিতা ইয়াসমিন মনি, তো তারও ফার্স্ট ক্লাস। তারপর হচ্ছে ইসরাত স্বপ্ন, তারও কিন্তু ফার্স্ট ক্লাস। তারপর হচ্ছে শিশিরের কণা নাটুর জেলা থেকে। আচ্ছা, ফারজানা মিশু 3 পয়েন্ট। তার হচ্ছে বরাবর 3 পয়েন্ট আছে ফারজানা মিশুর। তো তার ক্ষেত্রে আমি বলবো যে থার্ড খেলে কিন্তু রিস্ক নেওয়া যাবে না, তো আরো বেশি অর্জন করতে হবে, যাতে করে আমি দেখছি আমরা আমাদের হচ্ছে যখন রেজাল্টের পর হচ্ছে বিশ্লেষণ করি, তখন হচ্ছে আমরা দেখি যে অনেকের হচ্ছে এরকম হয়, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে 3 পয়েন্ট মানে লেভেল লেভেল থাকে, কিন্তু থার্ড ইয়ারে গিয়ে হচ্ছে অল্প কিছু পয়েন্ট কম পড়ে। দেখা যাচ্ছে অল্পর জন্য দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস মিস গেছে। এরকম অনেক স্টুডেন্ট ভাই, যে হচ্ছে 2.97 হয় বা 98 হয় এরকম, বা 96 হয়, তো এরকম হয়। তো এরকম হচ্ছে অনেক স্টুডেন্ট পাই। তো যাদের হচ্ছে মানে লেভেল আছে 3 পয়েন্ট লেভেল, তারা চেষ্টা করবো যে সর্বোচ্চ রেজাল্ট করার জন্য, ভালো করার জন্য, যাতে কোনোভাবে হচ্ছে মিস না যায়। ঠিক আছে? তো অনেকে কমেন্ট করছো আহ ইংলিশে ফাঁস করলে স্যার দৌড় নিব। বুঝি নাই কি বলছো এটা। আচ্ছা যাই হোক, শাকিল মিয়া ফরিদপুর থেকে, রাজিয়া ইসলাম নরসিংদী থেকে। আচ্ছা,
তো এটা হচ্ছে তোমাদের বিষয়। ঠিক আছে, তো আজকে হচ্ছে তোমাদের দেখালাম হচ্ছে সিনোনিম যে বিষয়টা, এটা দেখালাম। আর যারা যারা হচ্ছে আমাদের পেজ বেসে যুক্ত হইবা তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা। ঠিক আছে। চিটাগাং রাউজান থেকে মোহাম্মদ আনাস, তারপর হচ্ছে ঋত্বিক দে, রাহিমা আক্তার, ফার্স্ট ইয়ার। আচ্ছা, এগুলো দেখছি কমেন্ট। জান্নাতুল ফেরদৌস, আমার সেকেন্ড ইয়ার ভালো, আরো ভালো আসার কথা, বাট মন মতো আসেনি রেজাল্ট, এক্সাম ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, যেটা গেছে গা, তো ওইটা নিয়ে আর টেনশন করার দরকার নেই, থার্ড ইয়ারে সবাই হচ্ছে ভালো করার চেষ্টা করবা। ঠিক আছে। আচ্ছা, ঋত্বিক দে ইংলিশে পাস করলে ফার্স্ট ক্লাস এবার। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবা যে ভালো একটা ফলাফল করার জন্য। শুধু পাস না, ইংলিশে শুধু পাস চিন্তা করলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো শুধু পাস না, সর্বোচ্চ ভালো যাতে হয় ওই চেষ্টা করবা। ঠিক আছে। তো আজকে তো অনেক কথা বললাম, অনেকের সাথে অনেক পরিচিত হইলাম। তো 8:50 বাজে তোমাদের হচ্ছে পেট বেশি হচ্ছে, রাত 9টায় হচ্ছে এক্সাম আছে। তো আমরা হচ্ছে 10 মিনিট আগে শেষ করে দিই আজকে। পড়া অল্প দেখাইছি কিন্তু কথা অনেক বলছি। তো সবাই হচ্ছে যারা যারা নতুন যুক্ত হয়েছে প্রত্যেকে হচ্ছে প্রতিদিন, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হচ্ছে আমরা গ্যাপ যাই, তবে হচ্ছে প্রতিদিন খেয়াল করার চেষ্টা করবা। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো রাত 9টায় হচ্ছে আমাদের সাপ্তাহিক পরীক্ষা, মানে পেট বেসের সাপ্তাহিক পরীক্ষা। এই জন্য হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে 8টায় শুরু করছি। তো আর বাকি যে দিনগুলো আছে ওইগুলো হচ্ছে 8:30 হচ্ছে আমরা শুরু করব। ঠিক আছে, বাকি যে দিনগুলো আছে ওইখানে হচ্ছে 8:30 শুরু করব। আর যেহেতু আজকে শুক্রবার, এই জন্য হচ্ছে আজকে 8টায় নিলাম। তো পরবর্তীতে তোমাদের ক্লাসগুলো 8:30 থেকে হবে। স্যার, আপনার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তো এর আগেও কয়েকবার দিছি। তো আমার বাসা হচ্ছে গাজীপুর। ঠিক আছে, তো সবাই দাওয়াত রইলো আমাদের গাজীপুর আসার জন্য। তো আসলে অবশ্যই আমার সাথে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবা, তো নাম্বার এখানে দেওয়াই আছে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।